প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর তৃতীয় অধ্যায় হতে মিসিং ফ্রিকোয়েন্সি নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। From the following data, find the missing frequency while mean is 15.38. Midpoint frequency অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে নিম্নোক্ত তথ্যাবলী অনুসরণ করে মিসিং ফ্রিকোয়েন্সি নির্ণয় করো, যেখানে গড় সমান 15.38। মিসিং ফ্রিকোয়েন্সি নির্ণয় করা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা মনোযোগ সহকারে দেখুন ক্লাসটি, আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি। সলিউশন সমাধান, লেট দি মিসিং ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু এফ, অর্থাৎ যেই ফ্রিকোয়েন্সিটা আমরা খুঁজে পাচ্ছি না সেটিকে আমি এফ ধরে নিয়েছি। ক্যালকুলেশন অফ মিসিং ফ্রিকোয়েন্সি নির্ণয় করব। হেডিংটি লেখার পরে ছক অঙ্কন করতে হবে। মিড পয়েন্ট এক্স ফ্রিকোয়েন্সি এফ এফ এক্স। ছকটি অঙ্কন করার পরে আমি ছকটি সম্পূর্ণ করব। সর্বপ্রথমে দেখুন মিড পয়েন্ট এক্স মানে হচ্ছে প্রদত্ত প্রশ্নের যে মিড পয়েন্ট দেওয়া আছে এগুলোকে আমি এক্স ধরেছি। 10, 12, 14, 16, 18, 20 এগুলো আমি দেখে দেখে বসিয়েছি। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি এফ 3, 7 এই দুটি বসিয়েছি। 3, 7 এবং যার ফ্রিকোয়েন্সি নেই সেখানে আমি এফ বসিয়েছি, যেহেতু আমি মিসিং ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু এফ ধরে নিয়েছি। এরপর হচ্ছে 28, 5 এগুলো আমি দেখে দেখে বসিয়েছি। মিড পয়েন্ট এক্স এবং ফ্রিকোয়েন্সি এফ এই দুটি কলাম সম্পূর্ণ করেছি প্রশ্ন থেকে। এরপরে ফ্রিকোয়েন্সির মানগুলোকে আমি টোটাল করেছি এন ইকুয়াল টু 43 প্লাস এফ। এরপর হচ্ছে এফ এক্স। এফ এক্স নির্ণয় করব হচ্ছে এই যে এক্স এবং এফ এই দুটি মানকে গুণ করে যেটি পাবো সেটি। যেমন দেখুন 10, 3 এর সাথে গুণ করলে হয় 30, 14 এর সাথে এফ গুণ করলে হয় 14 এফ। এভাবে আমি এফ এক্স এর মানগুলো নির্ণয় করে টোটাল করেছি। তা লিখেছি সামেশন এফ এক্স ইকুয়াল টু 678 প্লাস 14 এফ। এটি আমি পেয়েছি। টেবিলটি সম্পন্ন করার পরে আমাকে সূত্র ব্যবহার করে মিসিং ফ্রিকোয়েন্সিটা নির্ণয় করতে হবে। সূত্র ব্যবহার করার প্রথমে আমাকে নির্ণয় করতে হবে কিসের সূত্র ব্যবহার করতে হবে। প্রদত্ত প্রশ্নে যার মান দেয়া থাকবে তার সূত্রটা ব্যবহার করবে। যেমন আজকে প্রশ্নে দেওয়া আছে মিন এর মান, তাই আমাকে মিন নির্ণয় করার জন্য যে সূত্র ব্যবহার করি সেই সূত্রটা ব্যবহার করতে হবে। যেমন দেখুন উই নো দ্যাট x bar equal to summation fx divided by n। মিন নির্ণয় করার জন্য মুখস্থ সূত্রটি লিখেছি। সূত্র লেখার পরে আমি প্রদত্ত সূত্রে মানগুলো বসাবো। x বার এর মান দেয়া আছে প্রদত্ত প্রশ্নে 15.38, তাই আমি এখানে এটি বসিয়েছি। সমান সামেশন এফ এক্স এর মান পেয়েছি কত 678 প্লাস 14f, এটি বসিয়েছি। নিচে হচ্ছে এন এর মান পেয়েছি কত 43 প্লাস এফ, এটি বসিয়েছি। মুখস্থ সূত্র লেখার পরে প্রদত্ত প্রশ্ন থেকে দেখে দেখে মানগুলো বসিয়েছি। এবার আমি ক্যালকুলেশন করব। 15.38 এর সাথে 43 প্লাস এফ এর 8 গুণন করলে হয় 661.34 প্লাস 15.38 এফ এবং এটি বসিয়ে দিয়েছি। এবং 678 প্লাস 14 এফ এটি বসিয়ে দিয়েছি। এরপরে সংখ্যা এক পাশে নিয়ে যাব এবং এফ যুক্ত মানগুলোকে এক পাশে নিয়ে আসব। পক্ষান্তর করেই এই লাইনটা সাজিয়েছি। এরপর দেখুন 14f থেকে যখন 15.38f বিয়োগ করা হবে তাহলে অবশিষ্ট থাকবে মাইনাস 1.38f। 661.34 থেকে যখন আমি 678 মাইনাস করব অবশিষ্ট থাকে মাইনাস 16.66। এরপরে হচ্ছে f ইকুয়াল টু মাইনাস 16.66 ডিভাইডেড বাই মাইনাস 1.38 বসিয়েছে। এর পরবর্তী লাইনে দেখুন মাইনাস 16.66 কে যখন মাইনাস 1.38 দিয়ে ভাগ করা হবে তখন f ইকুয়াল টু
12.07 হয়, যেটি হচ্ছে মিসিং ফ্রিকোয়েন্সি। তাই আমি এখানে লিখেছি সো মিসিং ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 12। মিসিং ফ্রিকোয়েন্সি মানে আমরা জানি একটি সংখ্যা, ওই সংখ্যাটাকে ভাঙতি নেওয়া যায় না, তাই আমি পূর্ণ সংখ্যা 12 নিয়েছি। আমার মিসিং ফ্রিকোয়েন্সি নির্ণয় করা শেষ। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাকে প্রদত্ত প্রশ্নে মিন এর মান দেওয়া আছে, মিড পয়েন্ট এবং ফ্রিকোয়েন্সি এর মান দেওয়া আছে, এর উপর ভিত্তি করেই মিসিং ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে বলেছে। সর্বপ্রথমে মিসিং ফ্রিকোয়েন্সি সমান আমি f ধরে নিব, এরপরে একটি টেবল অঙ্কন করেই আমি এই মানগুলো সাজিয়ে নিব। এরপরে প্রদত্ত প্রশ্ন আমাকে যার মান দেওয়া থাকবে তার সূত্র ব্যবহার করব। যেমন আজকে দেওয়া আছে মিন, তাই আমি মিনের সূত্র ব্যবহার করেছি। যদি মুড দেওয়া থাকতো সেক্ষেত্রে আমি মুডের সূত্র ব্যবহার করতাম। অর্থাৎ আজকে মিন দেওয়া আছে সেজন্য মিনের সূত্র ব্যবহার করে প্রদত্ত সূত্রে মানগুলো বসিয়ে আমি মিসিং ফ্রিকোয়েন্সি নির্ণয় করেছি। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার পরবর্তী ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।